আমাদের কাছে দুর্গাপুজো মানেই প্রচুর আনন্দ করা, আর আনন্দ করার মধ্যে পেট পুজোটা মাস্ট। তাই পুজো যতটা হবে পেট পুজোও ততটা হবে। আর যারা নিজের ওজনটা নিয়ে একটু কনসিয়াস তারা প্রচন্ড গিল্ট ফিলিংসে ভুগবে, লোভ সামলাতে পারবে না, খেয়ে নেবে, আবার তারপরে মন খারাপ করবে। তাই আজকে ভাবলাম এমন একটা কেক বানাই যে কেকটায় 100% ভালো জিনিস আছে, তাই খেয়ে তোমার কোনো পাপ বোধ হবে না। এবং অবশ্যই এই পুজোর মধ্যে একদিন এই কেকটা বানিয়ে দেখবে। কেকটা কি কি দিচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার আমার অনলাইন জুম সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকের যে কেকটা বানাবো সেই কেকটার মধ্যে আটা, ময়দা, চিনি, গুড় কিচ্ছু থাকবে না, অথচ কেকটা মিষ্টিও হবে আর খেতে ভীষণ ভালো হবে। এই কেকটার চেহারা দেখে তুমি ভাবতেই পারবে না এর মধ্যে কি দেওয়া আছে। তাই চলো সময় নষ্ট না করে পুরো কেকের রেসিপিটা আগে দেখে নাও। আজকে যে প্রোটিনটা দিয়ে কেকটা বানাবো সেটাতে কোনো আটা, ময়দা কিচ্ছু থাকছে না। সেটা তৈরি হবে কাবলি ছোলা দিয়ে। 100 গ্রাম কাবলি ছোলায় ক্যালোরি থাকছে 374, তাতে কার্বোহাইড্রেট 60 গ্রাম, প্রোটিন 23 গ্রাম। ভাবাই যায় না কেকে এতটা প্রোটিন থাকতে পারে। আর ফ্যাট থাকছে 5 গ্রাম। বানাবার পদ্ধতিতে প্রথমেই যেটা করবে, ওজন মেশিনের মধ্যে একটা বাটি বসিয়ে মেশিনটা অন করবে, তাতে তোমার 0-তে চলে আসবে। এরপরে তুমি কাবলি ছোলাটা বাটিতে ঢালবে। আমি 100 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, এক্স্যাক্ট 100 গ্রাম। এরপরে এটাতে জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। এর মাঝে আরেকটা জিনিস আমি ভিজিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে খেজুর। আমি যেহেতু 100 গ্রাম ছোলা নিয়েছি, 6টা থেকে 7টা খেজুর নিচ্ছি। তোমরা মিষ্টি বেশি খেলে আরো বেশি খেজুর নেবে, আর যদি মিষ্টি কম খাও এর থেকে কম নেবে। খেজুরটাকে ফুটন্ত গরম জলে আমি ভিজিয়ে রাখছি। এটাও সেই 3-4 ঘন্টায় ভিজিয়ে রাখবো, যাতে একদম নরম হয়ে যায়। 4 ঘন্টা পরে ডালটা ডাবল হয়ে গেছে। আমি এটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে ডালটা একটা সসপ্যানের মধ্যে দিচ্ছি, কিছুটা জল দিয়ে ফুটতে দিচ্ছি। ডালটা পুরোটা সেদ্ধ হবে, তার জন্য যতটা সময় লাগে সেটা তোমার বাড়ির জল, কি ধরনের ডাল তার উপরে নির্ভর করছে। ফুটে গেছে কিনা এটা বোঝার একটা পদ্ধতি হচ্ছে, একটা ডাল নেবে, নিয়ে চামচে করে সেটাকে দেখবে পিষে যাচ্ছে কিনা। একটু চাপ দিতে যদি পিষে যায় তার মানে তোমার ডালটা রেডি হয়ে গেছে। আর ডালটা সেদ্ধ করতে করতে উল্টো দিকে আমি সেই খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই খেজুরটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। একদম শুধু পাল্পের মতো হয়ে যাচ্ছে খেজুরটা। এটাই আমাদের মিষ্টির কাজটা করছে। এখানে কোনো চিনি, গুড়, মধু কিচ্ছু ব্যবহার হচ্ছে না, পুরোটাই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হচ্ছে। নেক্সট কাজ হচ্ছে ডালটাকে একদম শুকনো করে একটা বাটিতে তুলে নেওয়া। যতটুকু কাবলি ছোলার গায়ে জল থাকবে সেটা গরমে বাষ্প হয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে ছোলাটা। সেই ছোলাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করছি। এতটাই শুকিয়ে গেছে যে ছিটকে ছিটকে যাচ্ছে, তাই জন্য আমি খেজুরের পাল্পটা এর মধ্যে দিয়ে তাতে ব্লেন্ড করছি, যাতে গুঁড়োটা না ছেটে। তোমার বাড়িতে যদি মিক্সার থাকে তুমি সেটাতে করতে পারো। আমার হ্যান্ড ব্লেন্ডারটায় তোমাদের দেখাতে সুবিধা হবে বলে আমি এটাতেই করছি। এরপরে 2টো ডিম দিয়ে দিলাম। তোমরা যদি নিরামিষ কেক বানাতে চাও সেক্ষেত্রে ডিমের জায়গায় টক দই ব্যবহার করবে। ডিমটা দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিলাম। খুব ভালো ব্লেন্ড হয়েছে, দেখতেই পাচ্ছ। নেক্সট কাজ হচ্ছে আমি 1 চামচ অলিভ অয়েল দিচ্ছি। তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। আর 1/4 চামচ বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার। এবারে ফাইনাল মিক্সটা করে নিলাম। কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেল। আমি এটা এয়ার ফ্রায়ারে বানাবো। তুমি বাড়িতে যাতে কেক বানাও তাতেই বানাতে পারো। যদি কিচ্ছু না থাকে
কড়াইতেও খুব সুন্দর কেকটা হবে। এয়ার ফ্রায়ারে আমি দুটো ফয়েলের বাটি ব্যবহার করছি, সেই বাটিতে অলিভ অয়েলটা গ্রিস করে নিলাম। এখানেও তুমি বাটার বা ঘি গ্রিস করতে পারো। ব্যাটারটা এবারে দুটো পাত্রর মধ্যেই আমি ভালো করে ঢেলে নিচ্ছি। আর ঢালার পরে যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে তার জন্য একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ফ্ল্যাট হয়ে বসেও যাবে আর ভেতরে কোনো হাওয়া থাকলে সেটাও বেরিয়ে যাবে। এবারে আমার এয়ার ফ্রায়ারটাতে সিলেক্ট করলাম কেক মোডটা, তাতে পাওয়ার দেখাচ্ছে 160 এবং সময় দেখাচ্ছে 25 মিনিট। দেখা যাক, মাঝখানে আমি বার করে দেখব হয়েছে কিনা। 25 মিনিট দিয়ে আমি স্টার্ট করে দিলাম। 10 মিনিট পরে আমি একবার খুলে দেখছি কি সিচুয়েশন হচ্ছে। ওপরটা তো ভীষণ সুন্দর দেখতে লাগছে, পারফেক্ট দেখতে লাগছে। তবে আবার আমি কিছুক্ষণের জন্য এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম। 9 মিনিট বাকি আছে আরো। আমি এবারে বার করলাম, বাইরেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে দেখলাম, ছুরিতে একটুও ব্যাটার লেগে নেই, তার মানে ভেতরটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটা ফাইনালি একটুখানি ঠান্ডা হওয়ার পর বার করলাম, করে পুরোটা খুলে তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কিরম সিচুয়েশন হয়েছে। ভেতরটাও দেখতে পাচ্ছ পারফেক্ট স্পঞ্জের মতো তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে এটাতে আটা ময়দা কিচ্ছু নেই, শুধু প্রোটিন কাবলি ছোলা দিয়ে একটা কেক তৈরি হয়েছে। অবশ্যই তোমার যখন কেক খেতে ইচ্ছে করবে এরকম একটা হেলদি অ্যান্ড টেস্টি কেক তৈরি করবে বাড়িতে। গেস্টরা বা তোমার বাড়ির লোকরাও দেখবে চমকে যাবে, এতই ভালো খেতে হবে। কেকটা অবশ্যই বাড়িতে বানাবে। এর মধ্যে আটা ময়দা নেই, যার কারণে কোনো গ্লুটেনের প্রবলেম থাকছে না, কোনো গুড় বা চিনিও নেই, বেশি ক্যালোরিরও চান্স থাকছে না। আর প্রতিটি জিনিস এতটাই স্বাস্থ্যকর, তোমার খাওয়ার পরে পাপবোধটাও হবে না। পুজোর সময় এরম একটা খাবার খেলে খেতেও খুব ভালো লাগবে, আত্মাও তৃপ্তি পাবে, আর কোনো পাপবোধও হবে না। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আগের দিন লাউয়ের যে হালুয়াটা বানিয়েছিলাম সেটাও কেমন খেতে লাগলো অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো, খুব ভালো করে আনন্দ করে পুজো কাটাও। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।